এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছিল। আমি ফর্ম ফিল আপ করি, আমি জমা দিই। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ ধরায়। আমার মনে হয় হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে আমার হাজবেন্ডের আমার ভোটার কার্ডে ওর মিডিল নেমটা কুমার নেই এবং ওর ভোটার কার্ডে কুমার আছে। এই এসআইআর এর ফাইনাল লিস্টের ভোটার তালিকা থেকে বাদ গেল জেলা পরিষদের বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম। নদিয়া ভীমপুর থানার অন্তর্গত পাকুড়গাছি গ্রামের বাসিন্দা হিরণময়ী সরকার গত জেলা পরিষদের ভোটের বিজেপি প্রার্থী হয়ে ভোটে নির্বাচিত হন। বর্তমানে নদিয়া জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত প্রতিনিধি। তিনি এলাকার বেশ জনপ্রিয় মুখ হিসাবেই পরিচিত। এসআইআর এ আবহে বাংলাদেশিদের জন্য সিএএ ক্যাম্প সহ আরও বিভিন্ন রকমের উদ্যোগ তাকে নিতে দেখা গিয়েছিল। এসআইআর প্রক্রিয়ার সমস্ত সময় বিভিন্ন রকম বিজেপি প্রচারেও তাকে উল্লেখযোগ্যভাবে প্রচার করতে দেখা যায়। কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশের পরেই দেখা গেল তারই নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে, অর্থাৎ ভোটার লিস্টে তার নামের উপরে ডিলিট লেখা রয়েছে। ভোটার লিস্ট বেরোনোর সাথে সাথেই গ্রামবাসীদের সকলের চোখে পড়ে তা। এমনকি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাকে নিয়ে বিভিন্ন লেখালেখি এবং সে বাংলাদেশ থেকে 2003 সালে এসেছে, এই ধরনের বিভিন্ন তথ্য। এছাড়াও সোশ্যাল মিডিয়ার অভিযোগ ওঠে এখনও তার বাবা মা বাংলাদেশেই আছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কাছে জানতে চাইলে তিনি জানান তৃণমূল ব্লক সভাপতি সুশান্ত মণ্ডল ষড়যন্ত্র করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। সুশান্ত মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান সম্পূর্ণ প্রতিক্রিয়াটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে। আমরা প্রথম থেকেই এর ঘোর বিরোধী ছিলাম, কারণ এই প্রক্রিয়ার ফলে অনেক সাধারণ নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছে। তিনি আরও বলেন, হিরণময়ী বাংলাদেশি হলেও তার ভোট কাটায় আমরা ব্যথিত। আমরা চাই কেউ যেন নাগরিকত্ব থেকে বঞ্চিত না হয়। 2026 এর রেজাল্ট গতকাল পাবলিশ হয়েছে, সেখানে আপনার নাম ডিলিট লিস্টে দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছিল। আমি ফর্ম ফিল আপ করি, আমি জমা দিই। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ ধরায়। আমার মনে হয় হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে আমার হাজবেন্ডের আমার ভোটার কার্ডে ওর মিডিল নেমটা কুমার নেই এবং ওর ভোটার কার্ডে কুমার আছে। এই কারণে আমার মনে হয় আমাকে এসআইআর এর নোটিশটা ধরায়। আসলে আপনার জন্ম কোথায় বা আপনি কোথাকার? দেখুন, আমার যে দুই দিদি আছে, আমার বড়দির বয়স আপনার 55+, আমার মেজদির বয়স আপনার 51+। তাদের এখানে বিয়ে হয়েছে যথাযথভাবে। আমার জামাইবাবুরা সব সার্ভিস করে। আমার বড়দিও নিজে আশাকর্মীতে আছেন। আমার মার বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশি হই? প্রত্যেকের নামই এসছে, শুধু আপনারই আসেনি? শুধু আমার নামটা আসেনি। এটা কি ভাবছেন? এটা তৃণমূলের কারসাজি। এটা দেখুন, আমি 2018 সালেও জেলা পরিষদ মেম্বার ছিলাম, আমি 2023-এও জেলা পরিষদ মেম্বার। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, এখানে টিএমসিদের কোনো জায়গা নেই। ওরা পার্টি পাততে পারে না, কারণ তাদের এই অপকর্মের জন্যে। আর এই জন্যেই ওরা যেহেতু পার্টি পাততে পারে না, ওদের জায়গা নেই, ওরা কোনো না কোনো রকম বিজেপিকে দাবানোর জন্য, আমাকে দাবানোর জন্য এই কাজটি ওরা করিয়েছে সরকারি আধিকারিকদের দিয়ে। এই বিষয়ে না, আমার এখনো এই সে বিষয়ে কথা, যেহেতু জেপি নাড্ডার প্রোগ্রাম, সবাই আমরা ব্যস্ত, আমিও একটু পরে বেরোবো। হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার বর্তমান পদ বাতিল হতে পারে? দেখুন, সেরকম তো কোনো খবর নেই। নির্বাচন কমিশন তো সেরকম কোনো খবর দেননি যে নাম ডিলিট হয়ে গেলে বিচারাধীন থাকলেই সে যে বাদ পড়ে যাবে। তিনি যে নিয়ম আবার বেঁধে দিয়েছে, আমি সেই নিয়মে আবার চলবো। আমার কাগজপত্র আমি আবার অ্যাপ্লাই করবো, আমার সমস্ত রকম কাগজপত্র রয়েছে। আপনার নাম? হিরণময়ী সরকার। কি পদে আছেন? আমি জেলা পরিষদ মেম্বার। কোথাকার? জেপি 22-এর। আমার ধারণা ব্লক প্রেসিডেন্ট সুশান্ত মণ্ডল এটা করিয়েছে, আধিকারিকদের চাপ সৃষ্টি করে এই কাজটা উনি করিয়েছেন, যাতে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়। কিভাবে ভাবলেন, কিভাবে সম্ভব? মানে এসআইআর তো নির্বাচন কমিশনের বিচারাধীনের প্রক্রিয়া ছিল। এসআইআর আপনার নির্বাচন কমিশনের অধীনে হলেও
এখানে যারা কাজ করছে তারা কিন্তু কেউ নির্বাচন কমিশনের লোক নয়, সবাই দিদির লোক। আধিকারিকদের দিদি সেইভাবেই দলদাস তৈরি করেছে প্রশাসনটাকে, আধিকারিকরা এবং দিদির কথা মতোই কাজ করছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমি গত 26 তারিখে একটা মিটিং করি পার্টির, সেখান থেকেই শুনতে পাই যে একজন বলে আপনার দিদির নামটা শুনলাম ডিলিট হয়েছে। আমি কি করে সম্ভব? 28 তারিখে বেরোলে পরে বুঝতে পারবো আছে কি নেই। তখনই ভাবলাম যে এটা কারো চক্রান্ত, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত এবং তার সাথে সরকারি আধিকারিকদের ইমপ্রেস করে এটা ঘটিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে? না, সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তৈরি হয়নি। তাহলে কেন মনে করছেন যে এটা কি, মানে আপনাদের কেন এরকম করলো? আপনার স্ত্রীর নামটা কাটা গেল বলছেন, আপনার তৃণমূল করেছে এটা ওরা, আমি ধরে নেব যে আমার স্ত্রীকে হিয়ারিং এ ডেকেছিল, সেটা আমার নামের ভোটার লিস্টে আছে, ভোটার কার্ডে আছে দিলীপ কুমার সরকার, আর আমার ওয়াইফের আছে দিলীপ সরকার। আমার মনে হয় মিডিল নেম ডিস্টার্বের জন্য হিয়ারিং এ ডাকে, এটাই। তারপরে তো চুপচাপ আছি, দেখি আমরা মোবাইলে সার্চ করে দেখি 24 তারিখ পর্যন্ত আমরা পেয়েছি যে প্রত্যেকে আমার বাড়ির 3 জন, আমি আমার ছেলে ওয়াইফ 3 জনেরই নাম আছে। আমার বর্তমানে যেটা বেরিয়েছে সেখানে আমরা বাপ বেটা 2 জনেরই নাম আছে, কিন্তু ওয়াইফের নামটা নেই, ডিলিট করে দিয়েছে। ডিলিট হওয়ার কোনো আমি উত্তর খুঁজেই পাচ্ছি না। রাজনৈতিক চক্রান্ত আপনি ভাবছেন? রাজনৈতিক চক্রান্ত, যেহেতু ওরা এটা করেছে যে হিয়ারিং এ গেছে, ডিসপুট পেয়েছে, হিয়ারিং মানে ডিসপুট ধরে নিয়ে সেই জায়গাটায় ওরা আধিকারিকদের দিয়ে এটা ঘটিয়েছে। এখন কি করবেন বলে মনে করছেন? আমি নিয়ম অনুসারে সরকারি নিয়ম আধিকারিকের SIR এর নিয়মে আবার পরবর্তী যে 15 দিন টাইম, সে মতো আমি আবার নতুন করে ফর্ম ফিল আপ করবো। এতে কি বিজেপির দলের কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন ভোটে? না, সেরকম প্রভাব পড়ার কিছু নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম দিলীপ সরকার, দিলীপ কুমার সরকার। আবার নাম কাটা গেছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, ভারতবর্ষ ইলেকশন কমিশন তার মতো যা গাইডলাইন সে মতো করেছে। কিন্তু আমরা নাম বাদ চলে যাওয়াতে আমরা খুশি নই, কারণ আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা লড়েছি যাতে কারোর বৈধ ভোটার নাম বাদ না যায়। সেক্ষেত্রে নাম বাদ চলে গেছে, এটা খুবই দুঃখজনক। হিরণময়ী সরাসরি বলছে আপনি এই নামটা কাটানোর পিছনে আপনার হাত আছে। এটা তো একদম হাস্যকর কোশ্চেন, আমার হাস্যকর ওর বক্তব্য। কারণ এখানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপির টিম হয়ে কাজ করছে। সেখানে আমার কি রোল থাকে? তাহলে আমার তো বলতে হয় তাহলে আমি জ্ঞানেশ কুমারের কোমরের উপরে চলে এসেছি। এটা সম্পূর্ণ হাস্যকর কোশ্চেন বক্তব্য তার। উনি কি আসলে বাংলাদেশ থেকে এসেছেন? তো আমি যেটা খবর নিচ্ছি উনি বাংলাদেশে এসেছিলেন 2003 সালে, সম্ভবত উনি বাংলাদেশ থেকে এসেছেন। 2005 সালে সম্ভবত এখানে মাধ্যমিক পাশ করেছেন। ওনার বাবা মা বাংলাদেশেই আছেন, ছিলেন আর কি। এখন এই মতো অবস্থায় মানে কি ভাবছেন আপনারা? আমরা আমাদের স্ট্যান্ড একটাই, যে আমরা প্রথমেই বলেছিলাম, দেখুন আজকে হিরণময়ী সরকার সে 2018 সালে জেলা পরিষদ সদস্য হয়েছেন, 2023 সালে এখানে কন্টেস্টিং করেছেন, আবার 2023 সালে পুনর্বার নির্বাচিত হয়েছেন। আমরা কখনো চাইনি যে এখানে হিরণময়ী সরকারের মতো আরো মানুষের নাম বাদ চলে যাক। প্রচুর মতো আছে আমাদের ভীমপুর অঞ্চলে, আমার এই ব্লকেই তাদের নাম বাদ চলে গেছে। আমরা কোথাও চাইনি যে একটা বৈধ ভোটার যারা 2024 সালের মোদী মানে প্রধানমন্ত্রী নির্বাচনের যারা ভোট দিয়েছে, আমাদের এই ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলে এখানে বিজেপি তার লিড পেয়েছে, তাহলে এই সমস্ত মানুষই বিজেপিকে ভোট দিয়েছে। এই সমস্ত মানুষদেরকে নাম বাদ চলে যাচ্ছে, এবং কেন এটা কেন হবে? আমাদের কোশ্চেন এরাই ছিল, কেন নাম বাদ যাবে? কিন্তু নাম বাদ দেওয়ার পিছনে একমাত্র চক্রান্ত বিজেপির চক্রান্ত। বিজেপি ছাড়া এখানে এই চক্রান্ত সামিল কে হতে পারে? বিজেপি করেছে সবকিছু। আমরা সুশান্ত মন্ডল, আমার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা JRS পাবলিক স্কুল। JRS পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।